কেমন হলো গুজরাট টাইটান্স আর দিল্লি ক্যাপিটালসের ফাইনাল স্কোয়াড আইপিএল 2026 মিনি অকশনে। এই দুটো ফ্র্যাঞ্চাইজি টিম ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, ওভারঅল মিনি অকশনের পরে এই দুটো ফ্র্যাঞ্চাইজি টিমের ফাইনাল স্ট্রং স্কোয়াডটি কেমন হয়েছে, কোন কোন প্লেয়াররা জায়গা পেয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে আলোচনা করব। এই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করি গুজরাট টাইটান্সকে দিয়ে, যে এই মিনি অকশনে 12,90,00,000 টাকা নিয়ে গেছিল। তাহলে দেখা যাক মিনি অকশনে গুজরাট টাইটান্স ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে আর কত টাকা দিয়ে কিনেছে। গুজরাট টাইটান্স প্রথমে কিনেছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় জেসন হোল্ডারকে 7 কোটি টাকা দিয়ে। তারপরে আছে অশোক শর্মা, যাকে কিনেছে 90 লাখ টাকা দিয়ে। তারপরে আছে লুকার্ট, যাকে কিনেছে 75 লাখ টাকা দিয়ে। তারপরে আছে পৃথ্বীরাজ ইয়ারা, একে কিনেছে 30 লাখ টাকা দিয়ে। এবং সবার শেষে আছে টম বেন্টন, যাকে কিনেছে বেস্ট প্রাইসে 30 লাখ টাকা দিয়ে। এবার চলো দেখে নি যে গুজরাট টাইটান্স মিনি অকশনে আগে ঠিক কোন কোন প্লেয়ারদের রিটেন করেছিল। তাহলে তোমাদের গুজরাট টাইটান্সের 25 খেলা প্লেয়ারের সম্বন্ধে কিন্তু জানা হয়ে যাবে, যারা গুজরাট টাইটান্সকে আইপিএল 2026-এ রিপ্রেজেন্ট করবে। তাহলে চলো দেখে নি যে গুজরাট টাইটান্সের রিটেন প্লেয়ারের লিস্টে ঠিক কে কে আছে। রিটেন প্লেয়ারের লিস্টে প্রথমেই আছে নো ডাউট শুভমান গিল, যে হচ্ছে এই টিমের ক্যাপ্টেন। তারপরে আছে সাই সুদর্শন, নেক্সট আছে কুমার কুসাগরা, তারপরে আছে অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিদ্ধু, তারপরে আছে ওয়াশিংটন সুন্দর, তারপরে আছে আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তিবাটিয়া, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা, তারপরে আছে গুরনু সিং ব্রার, তারপরে আছে রশিদ খান, মানব সূত্রা, সাই কিশোর, তারপরে আছে জয়ন্ত যাদব এবং সবার শেষে আছে গ্লেন ফিলিপস। তো এটাই হচ্ছে গুজরাট টাইটান্সের সেই 25 জন প্লেয়ারের লিস্ট, যারা কিন্তু আইপিএল 2026-এ গুজরাট টাইটান্সকে রিপ্রেজেন্ট করবে। চলো এবার দেখে নি যে দিল্লি ক্যাপিটালস এই মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে এবং দিল্লি ক্যাপিটালসের ওভারঅল স্কোয়াডটা ঠিক কি আছে। দিল্লি ক্যাপিটালস এই মিনি অকশনে গেছিল 21,80,00,000 টাকা দিয়ে। মিনি অকশনে দিল্লি ক্যাপিটালস প্রথমে কিনেছে একজন আনক্যাপ প্লেয়ারকে, যে হচ্ছে আকিব নবী। একে কিনেছে দিল্লি ক্যাপিটালস 8,40,00,000 টাকা দিয়ে। নিঃসন্দেহে ভালো প্লেয়ার, আনক্যাপ হলেও নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ওই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস এত অ্যামাউন্ট দিয়ে তাকে কিনেছে। তারপরে কিনেছে প্রথম নিশাঙ্কাকে 4 কোটি টাকা দিয়ে। তারপরে আছে বেন ডাকেট, 2 কোটি টাকা দিয়ে কিনেছে। তারপরে আছে ডেভিড মিলার, একে বেস্ট প্রাইস 2 কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে। একজন ভালো মিডল অর্ডার কিন্তু ব্যাটসম্যান আছে ডেভিড মিলার, আমার মনে হচ্ছে এটা ভালো মুভ দিল্লি ক্যাপিটালসের জন্য। তারপরে কিনেছে লুঙ্গি ইংরিকে 2 কোটিতে। তারপরে আছে সাহিল পরাগ, একে কিনেছে বেস্ট প্রাইস 30 লাখ টাকায়। তারপরে আছে পৃথ্বী শ, একেও বেস্ট প্রাইস 75 লাখ টাকায় কিনেছে। এবং সবার শেষে আছে কাইল জ্যামিসন, একেও কিন্তু বেস্ট প্রাইস 2 কোটি টাকা দিয়ে কিনেছে। চলো এবার দেখে নি যে দিল্লি ক্যাপিটালস কোন কোন প্লেয়ারদের রিটেন করেছিল। তাহলে তোমাদের দিল্লি ক্যাপিটালসের টোটাল 25 জন প্লেয়ারের সম্বন্ধে কিন্তু জানা হয়ে যাবে, যারা রিপ্রেজেন্ট করবে দিল্লিকে আইপিএল 2026-এ। তাহলে চলো দেখা যাক যে রিটেন প্লেয়ার লিস্টে ঠিক কে কে আছে। রিটেন প্লেয়ার লিস্টে আছে প্রথমে নো ডাউট অক্ষয় পটেল, তারপরে কে এল রাহুল, অভিষেক পোরেল, ট্রিস্টান স্টাফস, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মাধব তিওয়ারি, ত্রিপুরান বিজয়, অজয় মন্ডল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, দুষ্মন্তা চামিরা এবং সবার শেষে আছে নীতিশ রানা, যাকে দিল্লি ক্যাপিটালস অন্য ফ্র্যাঞ্চাইজি টিম থেকে ট্রেডের মাধ্যমে নিয়ে এসছে। তো এটাই হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের সেই ফাইনাল স্ট্রং স্কোয়াড, যেটা কিন্তু এই দুটো ফ্র্যাঞ্চাইজি টিমকে আইপিএল 2026-এ রিপ্রেজেন্ট করবে। এবার তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এই দুটো টিমের মধ্যে দিল্লি ক্যাপিটালসের থেকে গুজরাট টাইটান্স কিন্তু বেশি ব্যালেন্স টিম, বেশি এক্সপিরিয়েন্স টিম এবং বেশি স্ট্রং টিম। বাকি তোমাদের কি মনে হচ্ছে, গুজরাট টাইটান্স নাকি দিল্লি ক্যাপিটালস, কার স্কোয়াড বেশি স্ট্রং আছে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টে দিয়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।